প্রত্যেকটা কাজে কিন্তু শুরুতে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করতে হয়, বাট ধৈর্য ধরে যদি থাকা যায় তাহলে কিন্তু শেষটা খুবই ভালো হয়। প্রত্যেকটা জীবনেরই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হবেন, তবে এই সমস্যার সম্মুখীন কিন্তু সমাধান করে যদি আপনি এগিয়ে যেতে পারেন তাহলেই কিন্তু আপনি সাকসেস। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান এবং নিজেকে যদি স্বাবলম্বী করে তুলতে চান, ঘরে বসে যদি কোনো কিছু করার সুযোগ থাকে সেটা করবেন, অবশ্যই হতাশায় ভুগবেন না। আর যাই করুন না কেন ধৈর্য ধরে থাকবেন। অনেকেই আছে ঘরে বসে অনেক কিছু করার চিন্তা ভাবনা করতে করতে সময়টা কাটিয়ে দেয়, বাট কখনো কোনো কিছু করার সাহস পায় না। এই যে সময়টা নষ্ট করেন, এই সময়টা নষ্ট না করে সময়টা না কাটিয়ে দিয়ে এই সময়কে কাজে লাগান, দেখবেন যে আপনি সফলতা পেয়ে গেছেন। ঘরে বসে একটা জিনিস ভাবছেন, ভাবতে ভাবতে সময়টা নষ্ট করে সারা জীবন পার করে দিবেন না। অবশ্যই যেটা যখন ভেবেছেন সেটা তখনই করার চেষ্টা করবেন, দেখবেন যে ওইটা থেকে কিছু হলেও কিছু আসবে। সেটা হোক আপনি ফেল করেছেন কিংবা পাস করেছেন, কিছু তো একটা হবে। তো ফেল থেকেই কিন্তু পাস করে মানুষ, বারবার চেষ্টা করার পরেই কিন্তু মানুষ একটা সময় সফলতা পায়। জীবনে যদি আপনি সব কিছুতেই প্রথম ধাপে সফলতা পান তাহলে তো আপনার ভাগ্য। আর যদি আপনি হতাশা হয়ে বারবার ভেঙে পড়েন, বারবার লস খান, তাহলে কিন্তু থেমে যাবেন না। এমনভাবে চেষ্টা করবেন, এমনভাবে নিজেকে গড়ার চেষ্টা করবেন, দেখবেন যে একদিন আপনি সফলতার চূড়ান্তে পৌঁছে গেছেন। কখনোই আর তখন আর আপনার কষ্ট লাগবে না। বাস্তবতা কিন্তু খুবই কঠিন। বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধরতে হবে। পরিশ্রম না করলে কখনোই কোনো কিছু আসে না। আজকে পরিশ্রম করে অনেক কিছু একটা সময় পাবেন, তখন কিন্তু আপনি বেশ আরাম করার সুযোগ পাবেন। এই জন্য প্রথম দিকে কিন্তু আপনাকে পরিশ্রম করেই নিতে হবে। আর জীবনে কেউ কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে বড় হয়ে জন্ম নেয় না, অনেক ছোট হয়ে জন্ম নেয়, বাট আস্তে আস্তে বড় হয়। এই জন্য সবসময় চেষ্টা করবেন নিজের পায়ে দাঁড়ানো এবং নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন। প্রত্যেকটা সাকসেস গল্পের পিছেই কিন্তু লুকিয়ে আছে অনেক হতাশা, অনেক ব্যর্থতা। ব্যর্থ হলেই কিন্তু জীবনে সফলতার একটা জেদ জন্ম নেয় ভিতর থেকে। আপনি যদি ব্যর্থ হতে হতে দেখবেন কি একটা সময় ভিতরে এমন একটা জেদ সৃষ্টি হবে যে সেই জেদ থেকে আপনি সফলতা পেয়ে গেছেন। এই জন্য ব্যর্থ হয়েই কিন্তু সফলতা পায়। অনেকে ধৈর্য ধরে ব্যর্থ হলে সেই কাজটা ফেলে দেয়, বাট কখনো এই কাজটা করবে না। জীবনে এগিয়ে যেতে হলে অবশ্যই আপনি ধৈর্য ধরে থাকবেন, ধৈর্যের কোনো শেষ নেই। এই যে কেকটা করছি, একটা সময় কিন্তু এই ধৈর্য ধরে কেক করতাম, বাট কেকটা পারফেক্ট হতো না। কিন্তু এখন কিন্তু ভুলেও একটা কেক কখনো নষ্ট হয় না। যেমনই হোক না কেন সেই কেকটা কিন্তু আমি পারফেক্টভাবে ডেকোরেট করে ডেলিভারি দিয়ে দিতে পারি, কখনোই কিন্তু কেক নষ্ট হয় না। তাই ওই যে যখন আমি প্রথমে ফার্স্টবার চেষ্টা করতাম, যখন হতো না কেকটা পারফেক্টলি পারতাম না, তখন যদি আমি হালটা ছেড়ে দিতাম তাহলে কি আজকে এই পজিশনে আসতে পারতাম না। এই জন্য তখন ধৈর্য ধরেছিলাম দেখে আজকে এই পজিশনে আসতে পেরেছি। কখনোই মানুষ ধৈর্য না ধরলে, তারপরে পরিশ্রম না করলেই কিন্তু প্রথম চেষ্টায় কিন্তু কোনো কিছু হয়ে যায় না কিংবা পারা যায় না। চেষ্টাটা করতে হবে অনেক ধৈর্য ধরে, অনেকটা সময় নিয়ে। আর ভালো জিনিস না একটু সময় নিয়েই কাছে আসে। আপনি হুট করে চাইলেন, হুট করে চলে আসলো, সেই জিনিস না কখনোই স্থায়ী হয় না, ঠিক আছে? আপনি ভালো জিনিসটা পেতে হলে অনেক পরিশ্রম কাটতে হবে, অনেক ধৈর্য ধরতে হবে, অনেক ভেঙে পড়তে হবে। অনেক কিছু করার পরেই কিন্তু ভালো জিনিসটা আপনি পার্মানেন্ট পেয়ে যাবেন। আর যখন নাকি আপনি একটা জিনিস চাওয়ার সঙ্গে পাচ্ছেন, সেটার মূল্যটাও কম থাকে, আবার সেটা কিন্তু স্থায়ী হয় না, অস্থায়ী হয়ে যায়। হয় সে ভেঙে যাবে, না হলে চলে যাবে, না হলে সে এমন একটা কাজ করবে আপনার সঙ্গে যে আপনি সেটা পেয়ে কখনোই খুশি না। এই জন্য আমি জীবনে পরিশ্রম করে যা পেয়েছি সেটা আমার কাছে সোনার থেকে অমূল্যবান, সেটা আমি খুবই গুরুত্ব দেই। আর যেটা আমি পেয়েছি সেটা স্থায়িত্বভাবে পেয়েছি। এই জন্য সবসময় পিছে কি হয়ে গেল না হলো সেটা চিন্তা করে হতাশায় ব্যর্থতায় হয়ে নিজেকে আটকে রাখার কোনো মানে নেই। এই জন্য সবসময় চেষ্টা করবেন পিছে যেগুলো হয়ে গেছে, বাট ওইটা ধরে বসে থাকবো না। সামনে এমনভাবে নিজেকে তৈরি করব যে আমাকে দেখে অন্য একজন শিখবে, আমাকে দেখে অন্য একজন গল্প করবে, আমাকে দেখে অন্যের মুখে মুখে থাকবে। এই জন্য নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করুন যে আপনার গল্প অন্যের মুখে থাকে। আশা করছি আমার কথাগুলো অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজটার সঙ্গেই থাকবেন, আর আমার পেজটাকে একটা ফলো করে দেবেন।